গাইস দেখতেই পাচ্ছ হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল বিচ। তোমাদের সাথে কথা বলছি আর কথা বলতে বলতে এখন কিন্তু কিছু কমেন্ট পড়তে হবে। আচ্ছা, একজন লিখেছে এই বেডির কি লজ্জা শরম কোনো কিছু নাই, এতবার গালিগালাজ করার পরও সে লাইভে চলে আসে। তোর ঘরে কি মা বোন নাই কিছু? এই ধরনের কথা তুই বলস কেমনে? শোন, আমি কোন জায়গায় আছি? আমি অনেক উপরে আছি। আমি তোর লাইভ দেখতেছি না, তুই আমার লাইভ দেখতেছিস। আমি আমার মডারেটর এবং আমার অ্যাডমিনদের বলবো অবশ্যই এই বেয়াদবের বাচ্চাকে ব্লক করে ব্যান করে দেওয়ার জন্য। ওকে, খারাপ কমেন্ট পড়বো না, আজকে সব ভালো কমেন্ট পড়বো। একজন লিখেছে থাইল্যান্ডের রাজার কাছ থেকে সাবধানে থাকেন, তার কথা শুনে মনে হইতেছে সে যে কোনো সময় আপনাকে এই বেয়াদব, তুই থাইল্যান্ডের রাজারে চিনোস? গুগল করে দেখ। চাচার বয়সী আমার, হ্যাঁ, তাকে আমি চাচার চোখে দেখি আর আমি আমার জামাইরে নিয়ে আসি। তোর কি মনে হয় তোর মতো সবাই নষ্ট রে? কমেন্ট করেছে আপনি যে এত এত দেশ করেন, টাকা কোথায় পান? প্রত্যেকটা লাইভ থেকে গাইজ আমি অনেক অনেক টাকা পাই, প্রত্যেকটা ব্লগ থেকে আমাকে স্পন্সর করা হয়। আপনারা কি ভাবছেন? আমি কিন্তু অনেক অনেক টাকা আলহামদুলিল্লাহ কামাচ্ছি, আপনারা টেনশন করেন না। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে আপনি কোন হোটেলে থাকবেন? মাথায় কি সমস্যা আছে আপনার? আপনি আমাকে ফলো করেন না প্রপারলি, তাই না? হোটেলে উঠবো কেন বোকা? হোটেলে ওঠার কোনো কারণই নেই, কারণ আমার হাজবেন্ড একটা প্রাইভেট রিসোর্ট ফুললি ভাড়া করে ফেলছে। ওকে, আমরা আমাদের ওই রিসোর্টে উঠবো। আর তাছাড়া ওই রিসোর্টে আসলে থাকতে পারবো না, বিকজ রাজার দরবেশ থেকে অলরেডি বলছে যে প্রাসাদে যেয়ে থাকতে হবে। সো আর হোটেল পাই না, আর এখানে ভাতের কোনো রেস্টুরেন্টও পাওয়া যাইতেছে না। ওই অনেক দূর হাইটে গেলে নাকি সস্তা একটা খাওয়ার হোটেল পাওয়া যাবে। কি করতেছো ভাই?